সো গাইস, প্রতি বছরে নাই এবছরও আমি সিঙ্গেল ও আমার সিঙ্গেল বন্ধুরা চ্যাংড়ামো করতে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজো। আচ্ছা, তো সরস্বতী পুজোতে কেমন মজা করি আমরা, কি কি ঠাকুর দেখি, কত মেয়ে দেখি, সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, খুব মজা পাবে তো। সো আমরা প্রথমে গাড়িতে পেট্রোল ভরে একদম কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা জিনিস গাইস, আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছিলাম, কারণ তোমরা জানো দলবল নিয়ে কোথাও বেরোতে গেলে এমনিতে অনেক লেট হয়ে যায়। তারপর রাস্তাতে যদি দেখো এরকম কাপিল, সত্যি বলছি গাইস, ডাইরেক্ট গুলিটা বুকে নয় পুরো হৃৎপিণ্ডে এসে লাগে গাইস। তারপর বুকে অনেক পাথর, ইট বালি, টঞ্চিত চাপিয়ে ছোট ছোট প্যান্ডেল দেখতে দেখতে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাট গাইস, একটা জিনিস দেখো তোমরা, এই ছোট ছোট প্যান্ডেল গুলো কি অসাধারণ সাজিয়েছে, সত্যি মানে দারুণ লাগছে পুরো। সো ফাইনালি আমরা অবশেষে কলেজের কাছে পৌঁছে গেছি। তো দেখো এখানে কত ভিড়, মানে কত ছেলে মেয়ে রংবাহারি ড্রেস পরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমরাই একমাত্র ছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যাদের জীবনে সুখ দুঃখ আনন্দ কিছুই নেই। সো যাই হোক, ছাড়ো বন্ধুরা, আমরা কলেজে ঢুকে প্রথমে গেলাম মায়ের দর্শন করতে, মাকে প্রণাম করলাম। তারপর মাকে মনে মনে বললাম যে আগের বছর জন্য তোমার কাছে জোড়াই আসতে পারি এখানে। বাই দ্য ওয়ে গাইস, এখানে কলেজের ভিউটা দেখো, এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে না কলেজটাকে, সত্যি অসাধারণ লাগে। তারপর আমরা সবাই কলেজের চারিপাশটা ঘুরে ফিরে দেখতে লাগলাম, কোথায় কি মেয়েরা রয়েছে, কোথায় কি ছেলেরা রয়েছে, কারা কারা প্রেম করছে। এগুলো সব ব্লগ ভিডিওতে নিয়ে আসতে হবে তো নাকি, না হলে ব্লগটা ইন্টারেস্টিং হবে কি করে। তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা পেয়ে গেছিলাম আমার একজন বন্ধুকে, যে কলেজে ডিএসএলআর নিয়ে গেছিল। এবার সেখানে অনেকগুলো ফটো তুললাম। এবার সবাই মিঠুন পছন্দের স্টাইলে অনেকগুলো ফটো তোলার পর আবার বেরিয়ে পড়েছি নতুন নতুন মেয়ে দেখতে, কারণ আমাদের জীবনে মেয়ে দেখা আর ঘোরা ছাড়া আর কোনো কিছু কাজ নেই। আর ভগবান, তোমার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের লাইফে কবে কিউট সুন্দর সংস্কারী গার্লফ্রেন্ড আসবে, কারণ আমাদেরও তো ইচ্ছে করে নাকি এরকম সরস্বতী পুজোতে হাতে হাত ধরে ঘুরতে, একটু প্রেম করতে। বাট ভগবান তুমি তো আর দিবে না, তাই সিঙ্গেল লাইফে মজা নেওয়ার জন্য বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ি। সো ফাইনালি বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পর আমরা কলেজ থেকে বেরিয়ে পড়ি আরো অনেক ছোট বড় প্যান্ডেল দেখতে, পুজো দেখতে। অবশেষে এলো সেই চরম মুহূর্ত যেটার অপেক্ষায় ছিলাম আমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমাদের সামনে যদি বক্সে এরকম নাচানাচি হয় না, সত্যি বলছি মনটা পুরো খুশ হয়ে যায়। তো চলো আমরাও একটু নেচে নেই। এবার অনেক নাচানাচির পর সেখান থেকে বেরিয়ে গেলাম নতুন একটি প্যান্ডেল দেখতে। গাইস, যেখানে দেখো হাড়ি দিয়ে কত সুন্দর একটি প্যান্ডেল বানিয়েছে। তারপর সেখান থেকে ছোট মোটো একটা বাইক ইন্ট্রো দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর গাইস, একটা কথা, যতই তোমরা বাস অটোতে ঘুরে ফিরো না কেন, বাইকে ঘোরার মজাটাই আলাদা। যারা যারা বাইকে ঘুরতে ভালোবাসে তারা কমেন্ট করে জানাও এই ভিডিওতে। তারপর সেখান থেকে বেরিয়ে আরো বেশ কিছু ছোট মোটো প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, এখানে সবাই হিরোর মতো বেরিয়ে আসছে, বাট আমি নেই, কারণ আমি হচ্ছি এদের ক্যামেরাম্যান গাইস। বাই দ্য ওয়ে গাইস, তোমরা হয়তো ভাবছো আমরা ঠাকুর প্যান্ডেল দেখার থেকে বেশি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে, বাট তোমরা মন থেকে বলো তো, এই 2-3টা বাইক সঙ্গে এতগুলা বন্ধু বান্ধব, ফিলিংস সো স্বর্গ। কি হরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, কি হরে। সো গাইস, অনেক চ্যাংড়ামো, অনেক পাগলামো ও অনেক স্টাইল মারতে মারতে এবার আমরা যাচ্ছি বাগমারি টিকরাপাড়া ওইদিকে পুজো দেখতে। তো চলো, ওদিকে সরস্বতী পুজো কেমন হচ্ছে, কেমন সাজিয়েছে স্কুলগুলো, ওগুলা সব এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এরকম ঝাঁক ঝাঁক সারি সারি মেয়ে দেখতে দেখতে আমরা ওই স্কুলে পৌঁছে গেলাম। এবার গাইস, ওই স্কুলে আমার একটা জিনিসই খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে এই ছবিগুলো। এই ছবিগুলো এতটাই সুন্দর করে সাজানো গোছানো রয়েছিল এবং ছবিগুলো এত সুন্দর করে আঁকা হয়েছিল, সত্যি দারুণ লাগছিল দেখতে। তারপর সেখানে কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যেকবারের মতো আমাদেরকে কিছু বোনেরা এসে আমাদের প্রসাদের ঠোঙা দিয়ে গেল। আর একে দেখো কতগুলো প্রসাদের ঠোঙা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাক্ষস একটা কোথাকার। তারপর এদিকে আর একটা পাগলকে দেখো বন্ধুরা কি করছে। তারপর বন্ধুরা ঝটপট বেশি দেরি না করে প্রসাদের ঠোঙা খুলে প্রসাদ খেতে শুরু করলাম, কারণ সারাদিন ঘুরে ফিরে প্রচন্ড খিদা পেয়েছিল। তারপর বন্ধুরা এখানে দেখো নিজের প্রসাদ শেষ করে আমি আবার এর প্রসাদ খেতে শুরু করলাম, কারণ ভীষণ খিদা পেয়েছিল আমার, ভীষণ। তারপর দেখো এর সঙ্গে কি চ্যাংড়ামোটা করছি, দেখো এই নে খা খা খা, না খেতে হবে না খা 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 খা। তারপর বন্ধুরা সেখানে অনেক ঘোরাঘুরির পর বেরিয়ে চলে আসলাম। এবার যাবো সোজা বজকিশেরপুর। এবার সেখানে গিয়ে দেখবো কেমন কি পুজো হচ্ছে। বাট রাস্তায় যেতে যেতে দেখলাম কোনো একটা ক্লাবে প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে। বাট আমরা যখন সেদিক দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে গেছিলাম, আমাদের দিকে এমন ভাবে দেখছিল যেন আমরা কোনো একটা সেলিব্রিটি। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমরা সেখানে কিছু দেখতে না পেয়ে সোজা গেলাম জবদা এবং সেখানে গিয়ে গরম গরম খিচুড়ি খেলাম। সো খিচুড়ি খাওয়া শেষ করে এবার চলো বাড়ি, কারণ সারাদিন
ঘুরে ফিরে শরীর খুব টায়ার্ড ছিল। তো আমাদের 14ই ফেব্রুয়ারি বা সরস্বতী পুজোর দিনটা এভাবেই কেটেছে। তো গাইস তোমাদের কেমন কেটেছে তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।